আমি যখন প্রেগনেন্ট ছিলাম সবাই বলছিল তোমার ছেলে হবে দেখো, কিন্তু আমি মনে জোর ধরে রেখেছিলাম আমার মেয়েই হবে। এই দেখো আমি তোড়া পড়েছি, ওকেও তোড়া পড়তে হবে, পরিয়ে দিয়েছি তো ওর কী আনন্দ, ঝুমুর ঝুমুর করে পুরো গাড়ি ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে আমি রেডিও হয়ে গিয়েছি, আমরা চললাম বাপের বাড়ি মানে বরজোড়া। তো ছোটো মামু যেহেতু বাড়িতে ছিল, ছোটো মামুর সঙ্গে চলে গেলাম, বরমশাই অন্যদিন যাবে। বাড়ি পৌঁছে সত্যি একটা আলাদা শান্তি অনুভব হয়। আর এটা হচ্ছে আমার ছোটো কাকুর ছেলে, আমার কিন্তু আর ছেলে হয়নি এরকম আবার কেউ ভেবো না। মেয়ে তো মাম্মা বাড়ি এসে পরে খেলনাপাতি পেয়ে খেলতে শুরু করে দিয়েছে। মামুকে এত করে বললাম রাতে থাকো, কোনো মতে রইলো না। তো মাকে একটু তরকারি তরকারি কেটে দিচ্ছি, হেল্প করে দিই। মেয়ে ছেলে যেখানে যায় সেখানে কাজে কাজে থাকাই ভালো, মন ভালো থাকে। তারপরে দেখো ওর দিদুন ওখানে সবজি বাগাতে বসেছে আর উনি এক হাত কলাই নিয়ে চলে এসছে। তো আমরা চলে যাচ্ছি একটু সন্ধ্যেবেলায় বাজার দিকে। আসতে একটু আমাদের লেট হয়ে গিয়েছিল, নাহলে আর একটু সকাল সকাল যাওয়া হতো। আর এখানে এলে বাজার একটু না গিয়ে খাওয়া দাওয়া জমিয়ে না করলে কি আর হয়। বড়জোড়া থেকে যারা ভিডিওটা আমার দেখছো তারা সবাই জানো বড়জোড়াতে কী পরিমাণ ভালো ভালো খাবারের দোকান আছে। যাই হোক, ওখানে গিয়ে বাজারে আমার বাবার দোকান আছে, সেখানে গিয়ে ওর দাদুকে চমকে দেওয়ার জন্য আমরা গিয়ে পেছনে দাঁড়িয়ে আছি। ওর দাদুর রিয়াকশানটা জাস্ট দেখো। তো ও দাদুকে দেখে অবাক হয়ে গেছিলো। চলে এসেছিলাম ফেমাস গণেশদার চিকেনের আইটেমের দোকানে। এখানে এসে ড্রাই চিকেন পুরো লোভনীয়। তো ওটাই একটু টেস্ট করলাম, বাট গরম গরম পুরো ধোঁয়া ছাড়া ড্রাই চিকেন সস দিয়ে সেরা সেরা টেস্ট, মানে স্বর্গসুখ পেলাম ভাই। আমরা খাদ্য রসিক, খাবার পেলে আর কি চাই। বোন বললো ড্রাই চিকেন খাবে না, ও আবার নিয়ে এসে হাজির পাপড়ি চাট। আহা, একটার পর একটা শুধু কি বলবো, মানে স্বর্গসুখ স্বর্গসুখ। যা পরিমাণ বাজারে ভিড় থাকে, আজ দেখলাম অনেকটা কম ছিল ভিড়টা। চলে গেলাম একটু সাজুগুজুর দোকানে। বাড়ি ফেরার পথে মেয়ের কাণ্ড দেখো, কুকুরছানাটাকে তাড়তে গেছে, কুকুরছানাটা জাস্ট ঘুরেছে তাতেই ও ভয়ে দৌড়, কি আর ভয় খাওয়াবে ও।